له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في علنكم وسركم وفي جميع شؤونكم نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال إنه ولي ذلك والقادر عليه عباد الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া পরীক্ষার স্থান হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের পর আমরা জানি কিয়ামত অতি সন্নিকটে এবং সেখানকার ছোট ছোট যে আলামত, মধ্যম ধরনের যে আলামত, যেগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কবাণী উচ্চারণ করেছেন, তার মধ্যে অনেক আলামতই কিন্তু এর মধ্যে প্রকাশিত হয়েছে। আর এই আলামতগুলো অধিকাংশই হচ্ছে আমাদের জন্য ফিতনা। অন্যায় বেড়ে যাওয়া, জুলুম বেড়ে যাওয়া, আমানতদারির স্বল্পতা, খেয়ানত বেড়ে যাওয়া, জেনা, ব্যভিচার এবং পাপের কাজ বেড়ে যাওয়া ইত্যাদি। অতএব বলা চলে আমরা এমন একটা ফিতনার সময় অবস্থান করছি যেটা অতীতের যে কোনো সময়ের চাইতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। সকাল সন্ধ্যায় সর্বত্রই ফিতনা। আমরা দেখতে পাচ্ছি এই ফিতনা শুধুমাত্র এখন নির্দিষ্ট একটি জায়গার মধ্যে আবদ্ধ নেই, এটা সব প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে, পরিবারের মধ্যে ঢুকে পড়েছে, দৈনন্দিন জীবনে, বাজারে ঘাটে, সর্বত্র। তার চেয়ে বড় ফিতনা হচ্ছে মনে হয় এই সময় যদি আমরা উল্লেখ করি সবাই একমত হবেন, সেটা হলো ডিজিটাল ফিতনা, যেটা আপনার ঘরে, আপনার হাতে, আপনার সার্বক্ষণিক সঙ্গী হয়ে পড়েছে। এই ডিজিটাল ফিতনার মধ্যে যেহেতু মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে এখন মোবাইল ফোন বা সেল ফোন, এর মধ্যে সব কিছু কিন্তু চলে এসছে। কিছু কি বাদ আছে? মনে হয় কিছু বাদ নেই। আগে ছিল ওয়েব ব্রাউজিং, এখন সেখানে আপনি সব কিছু ব্রাউজ করতে পারছেন। শালীন অশালীন সব কিছু এখন এর মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। আগে নাটক সিনেমা দেখতে হলে আপনাকে যেতে হতো টিভির কাছে, কিন্তু এখন সেখানে যেতে হচ্ছে না। ভার্সনটা এমন করে দেওয়া হয়েছে যে জিনিসটা শুধুমাত্র কম্পিউটার এবং ল্যাপটপের মধ্যে সীমাবদ্ধ ব্যাপারটা তা নয়, অথবা ট্যাব, বরং এগুলোর একটা বিশেষ ভার্সন করা হয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সন অথবা iOS, যেটা ট্যাব থেকে আরম্ভ করে মোবাইল ফোন, আইফোন সব কিছুর মধ্যে চলে এসেছে। আমার মনে হয় এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের কাছে নিজেকে ঠিক রাখা, পরিবারকে ঠিক রাখা এবং বিশেষ করে সন্তান সন্ততিকে ঠিক রাখা। অনেক চ্যালেঞ্জিং। যেই পরিবারেই যাই, সম্ভবত আপনারাও দেখে থাকবেন, আমি দেখছি ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল ফোন। সর্বশেষ আমি এক জায়গায় দেখেছি 1.5 বছরের বাচ্চা
সে ব্রাউজ করছে, দেখছে। আমি বললাম কি ব্রাউজ করছে? বললো যে কার্টুন। 1.5 বছরের বাচ্চা তো কিছুই পারে না, কিন্তু এটাকে কিভাবে ঠিক মতো পারছে, বিস্ময়কর। তার মানে হচ্ছে ফিতনা কিন্তু ভয়ঙ্কর গতিতে বাড়ছে। তাহলে এই ফিতনার যুগে আমাদের কি করণীয় এবং কিভাবেই বা আমরা এটাকে কন্ট্রোল করব, তার আগে নিজের আত্মাকে, প্রবৃত্তিকে কন্ট্রোল করব, সে বিষয়গুলো আজকে আসলে বিশ্লেষণ হওয়া দরকার। আমাদের অনেকেই বোঝার আগেই এডিক্টেড হয়ে যাচ্ছে। ডিজিটাল স্ক্রিনের অ্যাডিকশান, পর্নোগ্রাফির অ্যাডিকশান, নাটক সিনেমার অ্যাডিকশান, রিলের অ্যাডিকশান, তাই না? এটা অ্যাডিকশানের পর্যায়ে গেছে না? আজকে সকালেও আমাকে একজন টেলিফোন করে বললেন আরেকজনের কথা, যে দিন রাত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে তিনি ঘরে বসে শুধু মোবাইলে স্ক্রিনিং করে থাকেন। কি ভয়ঙ্কর! এটার যে ফলাফল, কুফল, এটা কি শুধু ব্যক্তিকে আক্রান্ত করেছে নাকি সব কিছুকে? আজকে আপনাদের মধ্যে কেউ যদি এভাবে অ্যাডিকশানের মধ্যে পড়ে যান, তাহলে আপনার পরিবারের সবাই দ্বারা আক্রান্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, আপনার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি শিক্ষক হন, আপনার স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হবে। ক্লাসের মধ্যে আমরা অনেক শিক্ষককে দেখি স্টিল ব্রাউজ করছেন, কথা বলছেন। স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে না বলেন? তার মনোযোগ নষ্ট হচ্ছে। প্লাস বাসায় যদি অতিমাত্রায় আপনি এগুলো করেন, তাহলে আপনি লেসন প্ল্যানটা কোথায় করলেন? প্রস্তুতি, প্রিপারেশন কি হলো? আপনার উপর অফিসের অনেক বড় দায়িত্ব, সেগুলো কি সঠিকভাবে পালন করলেন? অফিসে বসেই কি সব দায়িত্ব পালন করা যায় নাকি গ্রাউন্ড ওয়ার্কও করা লাগে? তাই না? একটা ফ্যামিলিকে সুখী রাখা, হ্যাপি রাখা, স্ট্রং রাখা, তার জন্য রেগুলার লাইফ মেনটেনেন্স যথেষ্ট না। আপনাকে ভাবতে হবে, আপনাকে অনেক টেকনিক অ্যাপ্লাই করতে হবে। পরিবারের সব সদস্যের সাথে সুসম্পর্ক কী করে রক্ষা করা যায়, স্বামী স্ত্রী তারা একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কী করে বাড়াতে পারে, এবং কোন জায়গা ছাড় দেবে, কোথায় একটু কঠোর হবে, কোথায় একটু তারা আদর্শ ভাগাভাগি করবে, এগুলো নিয়ে ভাবতে হবে। ফ্যামিলি লাইফ আজকে দেখেন, বিশেষ করে শহুরে মানুষের ফ্যামিলি লাইফ খুব কঠিন হয়ে পড়েছে এবং গ্রামকেও সেটা স্পর্শ করেছে। তার মানে যে ফিতনার কথা আমরা বলছি, সেটা জলে স্থলে অন্তরিক্ষে ছড়িয়ে পড়েছে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে সর্বত্র বিপর্যয় প্রকাশিত হয়েছে, ছড়িয়ে পড়েছে। কেন? সে উত্তরও দিয়েছেন, তিনি বলেছেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কার্যক্রমের কারণে। মানুষ যা করছে, যে কাজগুলো করছে, মানুষের কারণে এটা হচ্ছে। এমনকি আপনি লক্ষ্য করবেন যে আজকে আমরা আমাদের ফিতনা নিয়ে আলাপ করব, বাট তারপরেও দেখেন এই মানুষের কার্যক্রমের কারণে আজকে যে গ্রিন হাউস এফেক্ট বলি, পরিবেশ বিপর্যয় বলি, হ্যাঁ, আখলাকি অধপতন, সব কিছুর পেছনে মানুষের কার্যক্রম। আজকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে, সেদিন আমি দেখলাম একটা ডকুমেন্টারি, সেখানে বলা হচ্ছে এর মাধ্যমেও পৃথিবীর আবহাওয়া বিঘ্নিত হচ্ছে, নষ্ট হচ্ছে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকে ইফেক্টিভ রাখার জন্য আপনার অনেক শক্তি, এনার্জি ব্যয় করতে হচ্ছে, পানি এবং আবহাওয়া এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং যাকে আপনি আজকে বৈজ্ঞানিক অ্যাডভান্সমেন্ট বলছেন, সেটা কি সত্যি, মানে এই যে আমরা উন্নতির কথা বলছি, সেটা কি সত্যি উন্নতি কি না? একটি উন্নয়নের জন্য যদি 10 জায়গায় আপনার অধঃপতন ঘটে, সেটি কি করে উন্নয়ন হয়? এটা ভেবে দেখতে হবে। অতএব ইসলামে সেই ধরনের উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণযোগ্য, যেটা বেশিরভাগ ক্ষেত্রে কল্যাণ নিশ্চিত করে। যদি আমাদের ঈমান আমল নষ্ট হয়ে যায়, যদি আমাদের আখলাক নষ্ট হয়ে যায়, যদি আমাদের পরিবেশ নষ্ট হয়ে যায়, যদি আমাদের পরিবারগুলো ভেঙে যায়, যদি আমাদের সন্তানগুলো বিপথে চলে যায়, সঠিক তারবিয়া না পায় আজকের এই ডিজিটাল নানা ধরনের অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে, তাহলে এগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় দেশ জাতি
একটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়ে গেছে এবং ভবিষ্যতে আরও পড়বে, আপনি আমি তাদেরকে চাইলেও রক্ষা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন আল কোরআনে, কিছু আমি তুলে ধরছি। যেমন সূরা আল আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত খুব চমৎকারভাবে তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। মানুষ কি ধারণা করে যে সে যদি বলে আমরা ঈমান এনেছি, বা তারা যদি বলে আমরা ঈমান এনেছি আর তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, কোনো ফিতনা এবং চ্যালেঞ্জের মুখোমুখি তারা হবে না, এটা কি মানুষ ধারণা করে? আল্লাহ বলছেন অবশ্যই আমি তাদের পূর্বের মানুষদেরকেও ফিতনায় ফেলে দিয়েছিলাম, অর্থাৎ ট্রায়ালে পরীক্ষা করেছিলাম তাদেরকে। আর অবশ্যই আল্লাহ জানবেন কারা সত্যবাদী, এবং তিনি এটাও অবশ্যই জানবেন কারা মিথ্যাবাদী, কারা সত্যের পথে চলেছে, কারা ফিতনা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পেরেছে, আর কারা ফিতনার মধ্যে যুক্ত হয়ে নিজের দেশ, জাতি এবং মানবতার ক্ষতি করেছে। সেটি আল্লাহ তাআলা এখানে চমৎকারভাবে তুলে ধরলেন। তিনি আরেকটু সাবধান বাণী উচ্চারণ করলেন, পৃথিবীতে যে জিনিস নিয়ে আমরা গৌরববোধ করি, দুটো জিনিস, একটা হলো সম্পদ, মাল সম্পদ, ওয়েলথ, এবং আরেকটা হলো সন্তান সন্ততি। তিনি আমাদেরকে সাবধান করলেন, সতর্ক করলেন যেন সম্পদ এবং সন্তান সন্ততি আমাদেরকে গাফিল না করে, আমাদেরকে আখিরাত থেকে অমনোযোগী না করে। কি বলছেন তিনি? সূরা আল মুনাফিকুনের 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার লোকেরা, তোমাদেরকে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। আজকের মানুষ যারা ফিতনায় অধঃপতনে চলে গেছে, তারা মূলত দেখবেন তারা গাফিল মানুষ। তাদের মধ্যে দেখবেন সালাত আদায়টা হয় কমে গেছে, নয় নাই হয়ে গেছে। কোরআন থেকে তারা ডিসকানেক্টেড হয়ে গেছে, কোরআনের সাথে কানেকশন নেই। দুনিয়াদারির মধ্যে এতটাই সম্পৃক্ত হয়েছে, অথবা মোবাইল এতটাই সে ব্রাউজ করছে একের পর এক, তার একটা আয়াত পড়ার সময় নেই, একটা কোরআনের আয়াতের অর্থ বোঝার সময় নাই। এই ইউটিউবের মধ্যেই তো কত চমৎকার সব আলোচনা আছে না? দেশ বিদেশের অনেক বড় বড় স্কলারদের বাংলা, ইংরেজি, আরবিতে খুব সুন্দর সুন্দর আলোচনা আছে, সেটা শোনারও তার সময় নেই। কিন্তু তার অপার সময় আছে ফিতনা সম্পৃক্ত হওয়ার, নাচ গান, কনসার্ট, খেলাধুলা কিংবা এই মোবাইল আসক্তির জন্য তার অনেক সময় আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদকে গাফলতির একটা কারণ হিসাবে উল্লেখ করলেন। এই যে ইনস্ট্রুমেন্টগুলো, এগুলো সম্পদ, এগুলো নানাভাবে আমাদেরকে গাফেল করে। আর এগুলোর যারা আবিষ্কর্তা, তারাও চিন্তা ভাবনা করেই এ কাজটা করেছে। প্রত্যেক মানুষের জন্য একটা রিয়াকশান দেওয়ার সুযোগ করে দিয়েছে কিনা বলেন? এই সুযোগটা বন্ধ থাকলে ফিতনা আমার দৃষ্টিতে 80% কমে যেত। আজকে ফেসবুকে দেখেন, সোশ্যাল নেটওয়ার্কগুলোতে এই রিয়াকশন সিস্টেমটা এবং আলোচনা, পাল্টা আলোচনা, কমেন্ট, পাল্টা কমেন্টের মধ্য দিয়ে আজকে কি লঙ্কা কাণ্ডই না হচ্ছে বলেন। মানুষের সম্প্রীতি শেষ, তাদের পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে, এবং আমাদের এই নতুন জেনারেশনের এরা সারাক্ষণ ওটার মধ্যে একটা মজা পেয়ে গেছে। ফলে তাদের আর টেক্সট বুকের সাথে রিলেশন নাই, পড়াশোনা নাই। এবং একজন সাধারণ মুসলিম হিসাবে আগে আমরা দেখতাম, এই তো 1 ডিকেড আগে, 2 ডিকেড আগে, 1 দশক বা 2 দশক আগে আমরা দেখেছি সবাই যখন একটু সময় পেতেন কোরআন পড়ার জন্য চিন্তা করতেন যে আমার কোরআনটা ভালো করে রপ্ত করা হয় নাই, তেলাওয়াতটা অশুদ্ধ, আমি শুদ্ধ করব। এখন কিন্তু সেই সময়টা খেয়ে ফেলেছে এই ডিজিটাল ফিতনা। নারীদের সময় সবচেয়ে বেশি নষ্ট করেছে। যে নারী তার পেশা হচ্ছে গৃহিণী, ঘরকে সুন্দর রাখবে, বাইরে কাজ না করে সে তার সংসার, তার সন্তান, তার স্বামী,
এবং তার ভেতরকে সুন্দর রাখা, এটা বিশাল একটা জব। কিন্তু যারা পারিবারিক বন্ধনের কোনো গুরুত্ব দেয় না তাদের কাছে এটা জব না, বাট ইসলামে এটা স্বীকৃত একটি জব। যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তার আহালকে সহযোগিতা করতেন। নবুয়তের দায়িত্ব কি সহজ কথা? সারা দুনিয়ার সব দায়িত্ব পালন করে তিনি তার আহালকে তিনি সাহায্য করতেন, কারণ তিনি জানতেন এই মেয়েরা পুরুষের চাইতেও কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি কন্ট্রিবিউশন করে মানুষের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে। তাদের এই গৃহের অভ্যন্তরের কাজটা এটা সবচেয়ে বড় সামাজিক কাজ, এটাকে ব্যক্তিগত কাজ বলবেন না, অথচ আমাদের পুরুষরা সেই স্বীকৃতিও দেয় নাই। কিন্তু এই নারীরা এখন এই কাজ ফেলে হয় টিভি, তা না হলে ডিজিটাল স্ক্রিনিংয়ে তারা আসক্ত। ফলে সন্তানের তারবিয়া ঠিকমতো দিতে পারছে না, গৃহের অভ্যন্তরের কাজগুলো সুন্দর মতো সমাধা করতে পারছে না, এমনকি প্রচুর মহিলারা তারা সালাতও ঠিকমতো পড়ছে না। তাহলে তো আমাদের সবই গেল। আপনি গৃহিণী থেকে আর কী লাভ হলো? আপনি যদি একটা সুন্দর স্ট্রং মুসলিম ফ্যামিলি গড়ে তুলতে না পারেন তাহলে তো সবই গেল, তাই না? অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে প্রিয় ভাইয়েরা এবং প্রিয় বোনেরা যারা আজকে উপস্থিত হয়েছেন। আমি ফিতনা নিয়ে কিছু কথা এখানে বলবো, যে ফিতনা থেকে মুক্ত হওয়া, এর জন্য আসলে কি করতে হবে? এর জন্য একটাই হচ্ছে, সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। নফস, যে নফস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই নফসের তিনটা অবস্থা আপনারা জানেন: নফস আম্মারা বিসু, নফস লাওয়ামা এবং নফস মুতমাইন্নাহ। সাধারণত নফসকে যদি সঠিকভাবে এডুকেট করা না হয়, তারবিয়া দেওয়া না হয়, তাইলে নফসটা তার প্রথম অবস্থায় থেকে যায়। ঠিক একজন মানুষ যে কোনো দিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায় নাই, কারো কাছে শেখেনি এবং লিখতে পড়তে জানে না, তাকে যদি ওই অবস্থায় ছেড়ে দেন, সে কি মহাজ্ঞানী হতে পারবে? সে কি তারবিয়া পাবে? অটোমেটিক নিজে নিজে পাবে না। অতএব নফসকে যদি সঠিকভাবে তারবিয়া দেওয়া না হয়, তাহলে আপনার নফসটা নফসে আম্মারা বিসু থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তো এই কথা বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। নিশ্চয়ই মানুষের স্বাভাবিক যে ডিজায়ার এবং প্রবৃত্তি আছে, এটি মানুষকে অকল্যাণ এবং অমঙ্গলজনক কাজেই নির্দেশ প্রদান করে, খারাপ কাজের নির্দেশ প্রদান করে। তাহলে মানুষের স্বাভাবিক ডিজায়ার তাকে খারাপ কাজে পরিচালিত করে। এখন আমাদেরকে এই অবস্থা থেকে উত্তরণ করতে হবে। প্রাথমিকভাবে উত্তরণ হলে, যদি আপনি শিক্ষাটা গ্রহণ করেন, তারবিয়াটা গ্রহণ করেন, তখন আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনার নফসটা লাওয়ামা হবে, আপনাকে তিরস্কার করবে। লাউম মানে কি? তিরস্কার করা, যে তুমি এই কাজ কেন করলে, এটা তো অন্যায়, তুমি এটা ঠিকভাবে করো নাই, ঠিকভাবে করো। আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, আমরা একসময় দেখেছি সে অন্যায়ের কারণে তার সারা রাত ঘুম হতো না। আরও প্রায় 2-3 দশক আগে কেউ ঘুষ খেলে সে বুঝতে পেরেছে সে অন্যায় করেছে এবং তার দংশনে তার কষ্ট হতো, কিন্তু আজকে সেটা কি হয়েছে আপনারা জানেন। দুর্নীতি, কেউ যদি তার কোনো দুর্নীতিবাজের সাথে সম্পৃক্ত হতো, এটা তাকে দংশন করতো, কষ্ট দিত। এটা ঠিক হয় নাই, হয়তোবা শয়তানের ধোঁকাবাজিতে সেটা হয়েছে, কিন্তু আজকে এটা সিন্ডিকেট হয়ে গেছে এবং অত্যন্ত শক্তিশালী সিন্ডিকেট। মানুষ তার দুর্নীতির জন্য একটু আফসোস করছে না, অনুতপ্ত নয়, কারণ নফস আম্মারাকে তারবিয়াত দেওয়া হয়নি, ফলে এটা নফস লাওয়ামাও হলো না। আর নফস লাওয়ামাকে যদি আপনি তারবিয়া দেন, তাহলে ধীরে ধীরে সেটা নফস মুতমাইন্নায় পরিণত হবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো এভাবেই নফস মুতমাইন্নার অধিকারী হয়েছে। বিস্ময়কর নয় এটা, এটা তারবিয়া, এটা এডুকেশন। শিক্ষার মাধ্যমে একজন অমানুষ কি করে মানুষ হতে পারে, এটা তো সব যুগে সব মানুষই জানে, কিন্তু সেই শিক্ষাটা হতে হবে সুশিক্ষা, সঠিক তারবিয়া। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি স্পষ্ট করে উম্মার উদ্দেশ্যে ঘোষণা করেছেন, বরং সকল মানবতাকে জানিয়েছেন, ইন্নামা বাআসানি আল্লাহু মুআল্লিমান ওয়া মুয়াসসিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো শুধু শিক্ষক হিসাবেই পাঠিয়েছেন, এবং এই জন্য পাঠিয়েছেন যেন আমি সব কিছু সহজ করে দেই।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবনধারা আমাদেরকে শিখিয়েছেন, যে লাইফ স্টাইল শিখিয়েছেন, যে সামাজিক সোশ্যাল কালচার আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিংবা রাষ্ট্রীয় কালচার, কিংবা ব্যবসা বাণিজ্যের যে ধারাগুলো, দেখেন পৃথিবীতে এর চাইতে সুন্দর আর কিছু নেই। যদি তার উপর আমরা থাকতে পারি নিজেদেরকে নিয়ন্ত্রণ করে, দেখেন আপনি বাজার ব্যবস্থাপনা, সেখানে দেখেন ঘুষ নিষিদ্ধ, জরুরি জিনিসগুলো স্টক করে দাম বাড়ানো নিষিদ্ধ, এবং আরও অনেক, ওজনে কম দেওয়া নিষিদ্ধ, মানুষকে প্রতারিত করা নিষিদ্ধ। কিন্তু দেখেন মানুষের নফস আম্মারা বলে না, মানুষকে ঠকাও, তাহলে তুমি অনেক টাকার মালিক হতে পারবা, ভেজাল মেশাও, তাহলে এটা ছাড়া আর হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার আর কোনো উপায় নাই। রাজনীতিবিদদেরকে নফস আম্মারা বলছে তোমরা মিথ্যা কথা বলো, মিথ্যা ওয়াদা দাও, ছলে বলে কৌশলে তুমি ক্ষমতায় যাও। তুমি যদি সত্য কথা বলো তাহলে কেউ তোমাকে ভোট দেবে না, কেউ তোমাকে নির্বাচন করবে, নফস আম্মারের কথা। কিন্তু এগুলো কি ইসলামে অ্যালাউড? ইসলাম এগুলোকে নিষিদ্ধ করেছে, কারণ এই ধোঁকাবাজির মধ্য দিয়েই প্রতারণা সৃষ্টি হয়, সমাজে অসঙ্গতি তৈরি হয়, তখনই মানুষের মধ্যে অসহিষ্ণুতা তৈরি হয়। মানুষ কতকাল অন্যায়, জুলুম, নির্যাতনকে সহ্য করবে বলেন তো? অন্যায়, জুলুম এই নফসে আম্মারার যারা অধিকারী তারা করে, কিন্তু শান্তশিষ্ট সভ্য মানুষগুলো এটাকে পছন্দ করে না, এটা মানব ফেতরা, এর সাথে যায় না। এই জন্যে একটা দেশকে, একটা সমাজকে এবং একদল মানুষকে যদি এগিয়ে নিতে হয় তাকে তারবিয়া দিতে হবে, এবং এর জন্য প্রথম দরকার হচ্ছে দাবতুন নফস, মানুষের নফসকে নিয়ন্ত্রণ করা। মানুষের নফসকে নিয়ন্ত্রণ করার বিষয়ে আল কোরআন বিশদ আলোচনা করেছে। যেমন সূরাতুশ শামসের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যারা নফসকে সংশোধন করলো, পবিত্র করলো, সে ফালাহ অর্জন করলো। ফালাহ মানে হচ্ছে সর্বাত্মক কল্যাণ। আল্লাহ বলেছেন কল্যাণ অর্জনের জন্যে, সে কল্যাণ হোক ব্যক্তিগত কল্যাণ, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্বের কল্যাণ, এর জন্য মানুষের নফসকে সংশোধন করতে হবে। সে হোক আমেরিকার প্রেসিডেন্টের নফস, অথবা ইউরোপিয়ান কোনো রাষ্ট্রের প্রেসিডেন্টের নফস, অথবা আমাদের এখানকার যারা লিডার আছেন, এবং আমরা যারা জনসাধারণ, সবার নফস। যেটা বলেছি, নফসকে নিয়ন্ত্রণ করার জন্য তারবিয়া লাগবে। এটাকে কোরআন তাজকিয়াও বলেছে। যে তারবিয়ার কথা আমরা বলছি এটা মূলত এডুকেশন, তারবিয়া। তারবিয়া একটা প্র্যাকটিক্যাল এবং জ্ঞানভিত্তিক চমৎকার কোর্স, তাজকিয়া এবং তারবিয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই নফস এই তাজকিয়া এবং তারবিয়ার কোর্সটা করতে পারলো এবং এটাকে গ্রহণ করে নিজেকে শুদ্ধ করতে পারলো, কাদ আফলাহা, সে অবশ্যই সফল কাম হলো। এটা কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন সেই লোকেরা সফল কাম হবে যারা তাজকিয়া এবং তারবিয়ার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলো। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর নফসকে যে কলুষিত করলো সে ব্যর্থ হলো, বিফল মনোরথ হলো। নফসকে কলুষিত করার অর্থ হচ্ছে বিশুদ্ধ তারবিয়া এবং তাজকিয়া গ্রহণ না করা, শিক্ষা দিয়ে পরিশীলিত না হওয়া, রুচিশীল না হওয়া, সভ্যসাচী না হওয়া, ভালো মানুষ, পরিশোধিত জীবনের অধিকারী না হওয়া। এরা হতে পারে ডক্টর, হতে পারে মাস্টার্স ডিগ্রি হোল্ডার, বা আধুনিক অনেক কোর্স, অনেক ডিগ্রি তাদের আছে, বাট এই ডিগ্রিগুলো তাকে কলুষতা থেকে মুক্ত করতে পারে নাই। ফলে সে ছদ্মাবরণে, সে একটা ক্যামোফ্লেজ নিয়ে সে কিন্তু ভান করছে সে ভালো মানুষ। সে রাষ্ট্রের বিরুদ্ধে কার্যক্রমে লিপ্ত হয়, সমাজের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে এবং সুন্দর সুশাসনের বিরুদ্ধে, গুড গভর্নেন্সের বিরুদ্ধে, সুন্দর আখলাকের বিরুদ্ধে তারা অবস্থান নেয়। আজকে অনেক মানুষ দেখবেন আপনারা, চেহারা সুন্দর, সব কিছু সুন্দর, বাট তার ভেতরের আখলাকটা সুন্দর নেই, তার ভেতরের মনটা সুন্দর নেই। সে মনের মধ্যে আছে বিদ্বেষ, সে মনের মধ্যে আছে দুর্নীতির বিশাল প্রভাব, সে মনের মধ্যে আছে মানবতা বিরোধী
অনেক কাজ। এরা নফস আম্মারার অধিকারী, এরা তাদের নফসকে সুন্দর করতে পারেনি, ফলে এদের মাধ্যমে দেশ জাতি মানুষের কোনো ফালাহ এবং কল্যাণ আসবে না। অতএব কলুষতামুক্ত সুন্দর একটা মন চাই। এখানে কয়েকজন আলেমের সুন্দর কিছু কথা, সাহাবাদের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী, আপনারা তার নাম অনেক শুনেছেন। তিনি একটা সুন্দর কথা বলেছেন ইন্নালিল হাসানাত নূরান ফিল কলব, প্রত্যেক নেকি এবং ভালো কাজের একটা আলো আছে যেটা অন্তরে প্রভাব বিস্তার করে। ওয়া দিয়াআন ফিল ওয়াজহ, এবং তার একটা জ্যোতি আছে যে জ্যোতি তার মুখমণ্ডলে প্রকাশিত হয়। ওয়া কুওয়াতান ফিল বাদান, এবং এই নেকি এবং ভালো কাজের একটা শক্তি আছে যেটা তার শরীরে স্থিত হয়। ওয়া সাআতান ফির রিজক, এবং এই ভালো কাজের মধ্য দিয়ে মানুষের রিজিক বৃদ্ধি পায়, তার মধ্যে ব্যাপ্তি আসে। এটা তো স্বাভাবিক। আপনি ভালো কাজ করবেন, দেখেন সমাজে, আপনার জীবনে, মানুষের জীবনে ওটা ভ্যালু অ্যাড করে। এই সমাজে একটা ছোট্ট কাজ, আপনি যদি একটা টাকাও একজনকে দেন, ভ্যালু অ্যাড করে কিনা? আপনি যদি জাকাতটা ঠিক মতো দেন, ভ্যালু অ্যাড করে কিনা? আপনি যদি কোনো চ্যারিটির কাজ করেন, ভ্যালু অ্যাড করে কিনা? আর যদি আপনি মানুষের থেকে ঘুষ নেন, যদি মানুষের সম্পত্তি চুরি করেন, এটা কি ভ্যালু অ্যাড করে? অন্যায়ের মাধ্যমে আপনি যা কিছু করেন, অনেক লোক অন্যায় করে আবার চ্যারিটি করে, এটা কি ভ্যালু অ্যাড করে? ভ্যালু অ্যাড করে না, কারণ আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য নয়। আপনি ঘুষের টাকা দিয়ে, চুরির টাকা দিয়ে মসজিদ বানালেন, এটা কি কোনো ভ্যালু অ্যাড করবে? ভ্যালু অ্যাড করবে না। মনে রাখবেন, প্রত্যেকটা পাপ সমাজের মধ্যে একটা ক্ষত তৈরি করে, একটা ক্ষতির একটা পরিবেশ তৈরি করে দেয়। যতক্ষণ না আপনি সেই পাপ থেকে মুক্ত হবেন এবং যতক্ষণ না ভালো কাজ করবেন, ততক্ষণ পর্যন্ত রিয়ালি এই সমাজের মধ্যে কোনো ভ্যালু অ্যাড হবে না। আপনারা দেখেছেন এদেশে উন্নয়নের নামে কত কিছু প্রচার করা হয়েছে, যদি সেগুলোর মধ্যে দুর্নীতি থাকে, বিশ্বাস করেন এগুলো দেশের সত্যিকার উন্নয়নে কোনো ভ্যালু অ্যাড করবে না। আপনি কাহিনী শোনালেই যে এটা সত্য হয়ে যাবে আর সমাজের সত্যিকার উপকার হবে, না। আপনাকে রিয়াল পিকচারটা আনতে হবে, আপনাকে সত্যিকার অন্তর থেকে, দরদ থেকে ভালো কাজ করতে হবে। সেটা ইবনে আব্বাস এখানে বললেন, এবং বললেন ওয়া মাহাব্বাতান ফি কুলুবিন নাস, এবং এই ভালো কাজটা মানুষের সৃষ্টির সবার মধ্যে একটা মাহাব্বা, সম্প্রীতি তৈরি করবে। আপনি যদি মেইকি বানানো মিথ্যা কোনো উন্নয়নের গল্প শোনান, আসলে করেননি, আপনার এই গল্প মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করবে না, আপনার বিরুদ্ধে জেদ থেকে যাবে। আর যদি আপনি আন্তরিকভাবে ভালো কাজ করেন, পৃথিবীর সব মানুষ, আপনি জানেনও না, সবাই আপনাকে ভালোবাসবে, যেমনটি ভালোবেসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, মান লাম ইয়ারিফ নাফসাহু কাইফা ইয়ারিফ খালিকাহু, যে নিজেকেই চিনল না, নিজের নফসকেই ভালো করে বুঝলো না যে আমি কি এখন নফস আম্মারার স্তরে আছি নাকি নফস লাওয়ামা। আচ্ছা, আমি নফস মুতমাইন্না যেতে হলে কি করতে হবে? এই বিশ্লেষণ যার নাই, সে তার স্রষ্টাকেও জানতে পারে না। সুফিয়ান আত-তাওরি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, তিনি বলেন, ইদা আরাফতা নাফসাকা লাম ইয়াদুররাকা মা ক্বালান নাস, যখন তুমি তোমার নিজেকে চিনবে, তখন মানুষ কি বলছে তোমার বিরুদ্ধে, এটা তোমার কোনো ক্ষতি করবে না। সুফিয়ান ইবনে উয়াইনা, আরেকজন প্রখ্যাত মুহাদ্দিস এবং বড় আলেম, তিনি বলছেন, লাইসা ইয়াদুরুল মাদহু মান আরাফা নাফসা, যে নিজেকে ঠিক মতো জানতে পারলো, তাহলে অন্য লোক যদি তাকে প্রশংসা করে, সেটাও তার ক্ষতি করবে না। আর যদি নিজেকে জানতে না পারে, তাহলে প্রশংসা এবং তোষামত কিন্তু আপনার অনেক ক্ষতি করে ফেলবে। কারণ আপনি দেখবেন আপনার চারপাশে কিছু চাটুকার থাকবে যারা আপনাকে মিথ্যা প্রশংসা করে, সেটা কিন্তু আপনার কোনো লাভে আসবে না, সেটা ক্ষতিতে আসবে। ইউসুফ ইবনে আসবাত, আরেকজন প্রখ্যাত স্কলার, তিনি বলছেন, আল্লাহুম্মা, তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আররিফনি নাফসি, ইয়া আল্লাহ, তুমি আমার নফসকে আমার কাছে পরিচিত করে দাও, আমি যেন আমার নফসকে চিনতে পারি। ওয়ালা তাকতা রাজাআকা মিন কলবি, আর তোমার প্রতি আমার যে আশা, তোমার রাহমত পাবো, তোমার পক্ষ থেকে আমি বারাকা পাবো, তুমি সেই আশাকে আমার নফস থেকে কেটে দিও না, আমার কলব থেকে কেটে দিও না। আচ্ছা,
এখন নফসের যে তাবিআত, সেটা নিয়ে কোরআন কিছু বক্তব্য দিয়েছে। আপনি নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সেটা নফসের তাবিআত নিয়ে আপনাকে একটু পড়াশোনা করতে হবে। আল কোরআন বলছে নফসের স্বাভাবিক আকর্ষণ হলো কামনা বাসনার দিকে, সম্পদ, পৃথিবীর জৌলুসের দিকে, এসব কিছু তার কাছে খুব আকর্ষণীয়। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাদ্দারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বলেছেন যে নারী, সন্তান সন্ততি এবং স্বর্ণরূপার অঢেল সম্পদ আর ছাপযুক্ত ব্র্যান্ডেড ঘোড়া এবং গবাদি পশু ও ক্ষেত খামার, এগুলোর প্রতি আকর্ষণ মানুষের কাছে সুশোভিত করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার সামান্য কিছু ভোগ্যপণ্য। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছেই রয়েছে সবচেয়ে সুন্দর প্রত্যাবর্তন স্থল। তিনি বোঝাতে চাচ্ছেন এগুলোর প্রতি আকর্ষণ দেওয়া হয়েছে, তবে এগুলো মেইন না, এগুলো মূল আকর্ষণ হওয়া উচিত না। কারণ আসল আকর্ষণ কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আচ্ছা, এখানে দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখি যে তার মানে হচ্ছে মানুষের স্বাভাবিক একটা আকর্ষণ দুনিয়ার প্রতি থাকবে। দুনিয়ার আকর্ষণে আমি কি নিজেকে ভাসিয়ে দেব? লোভের কারণে আমি কি নিজের মান, ইজ্জত, ওজন, নিজের তাকওয়া, ঈমান, আমল, ইবাদত সব কিছু ত্যাগ করব? মানুষ তো তাই করছে। আমরা দেখছি যে অনেকে মিটিংয়ের কারণে জোহর সালাত পড়ছেন, অফিস টাইম, বলছে যে মিটিংটা বেশি গুরুত্বপূর্ণ সালাতের চাইতে। আছে কি না বলেন? অনেকে লজ্জা পায় মিটিং থেকে উঠে অনুমতি নিয়ে সালাত পড়তে যেতে। তার মানে হচ্ছে আপনি কিন্তু আপনার আসল থেকে সরে। আরে দুনিয়া তো এতই ছোট, সারা দুনিয়া একদিকে আর আমার একটা সালা একদিকে, এমন হওয়া উচিত। ইমান, এই তারবিয়াটা নাই আমাদের। আপনার টাকা প্রয়োজন, ঘুষ কেন খাবেন? হালালভাবে আপনি পরিশ্রম বেশি বাড়িয়ে দেন, এটা ভ্যালু অ্যাড করে। মনে রাখবেন, সত্যিকারের কাজ সমাজের জিডিপি বাড়ায়। এটা যারা অর্থনীতিবিদ আছেন জানেন, প্রকৃত উন্নয়নের কাজ জিডিপি বাড়ায়। আর যদি দুর্নীতি করেন, এগুলো সত্যিকারের অধঃপতনের দিকে আমাদেরকে নিয়ে যায়। ফলে আমরা বলবো যে আকর্ষণ আছে, বাট আকর্ষণটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই আমাদেরকে বললেন। এবং এই নিয়ন্ত্রণ করার জন্য একটা বড় কাজ হচ্ছে ঈমানকে বাড়ানো, যে আল্লাহর কাছে যেটা আছে সেটাই আমাদের মূল লক্ষ্য। দুনিয়ার যেই সম্পদ আছে সেটা আমাদের মূল লক্ষ্য নয়। কারণ আপনি যদি 1000 কোটি, 2000 কোটি, 5000 কোটি টাকাও ইনকাম করেন, এটা নিয়ে কি যেতে পারবেন? হঠাৎ যদি আপনার মৃত্যু হয়, কি হবে আপনার, তাই না? সেটা ভাবা দরকার। দ্বিতীয় হচ্ছে, দেখা যাচ্ছে যে মানুষের নফস তাকে অধিক ঝগড়ার দিকে ঠেলে দেয়। সে সব কিছু নিয়ে আর্গুমেন্ট করে। এখন তো মানুষ দেখি কোরআনের আয়াত নিয়ে আর্গুমেন্ট করে, হাদিস নিয়ে, যার হাদিসের কোনো জ্ঞানই নাই, এই হাদিসটা কি ঠিক নাকি, এটা নিয়েও সে আর্গুমেন্ট করে। খুব অদ্ভুত। তার মানে হচ্ছে ব্যাড এডুকেশনটা বেশি এখন, রিয়াল ভালো এডুকেশনটার প্রভাব কমে গেছে। মানুষ এখন অতি মাত্রায় নিজেদের অন্যায়, জুলুম, দুর্নীতি, অপসংস্কৃতি, শিরক, বেদাত, যেগুলোতে তারা ইনভলভ আছে, সেগুলোকে জাস্টিফাই করে। আপনি দেখবেন যে সুদ খায়, সে বলবে ইসলামিক ব্যাংকিং এগুলো একই রকম। যে নামাজ পড়ে না, বলছে নামাজ ব্যক্তিগত ব্যাপার, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সত্য কথা বলা। আমি সত্য কথা বলি, মানে নামাজের সাথে সত্য কথা বলার একটা তারা প্রতিযোগিতা তুলে দিচ্ছে। যে যেমন অনেকে জিজ্ঞেস করে, একজন লোক সত্য কথা বলে, সততাপূর্ণ জীবনযাপন করে, কিন্তু নামাজ পড়ে না। আরেকজন লোক নামাজ পড়ে কিন্তু মিথ্যা কথা বলে আর মানুষকে ঠকায়, কে ভালো? কেউ কি ভালো এখানে? দুজনই তো খারাপ। আপনি কে ভালো এই প্রশ্ন করছেন কেন? কে বেশি খারাপ সে প্রশ্নটা করবেন। সুবহানাল্লাহ, ফোকাসটা দেখেন নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, মানুষ এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াকানা আল ইনসানু আকতারা শাইইন জাদালা, মানুষ সবচেয়ে বেশি ঝগড়া করে। মানুষ সবচেয়ে বেশি ঝগড়া করে। বাসে উঠলে দেখবেন এই একটা জিনিস শুরু হলে বাস সবাই সে ঝগড়ার মধ্যে সম্পৃক্ত। গ্রামবাসী
দুজন মারামারি করতেছে, বাস পুরো গ্রামবাসী সম্পৃক্ত হলো। এটা তো বহু ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আসল কথা হচ্ছে এরা সে এডুকেশনটা পায় নাই যে ছোট্ট একটা ঘটনাকে ছোট্টর মধ্যেই সমাধা করে ফেলা, এটাকে বড় হতে না দেওয়া। তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে অনেক বড় আশা করা, অনেক বড় আশা করা। তুল আল আমাল, আরবিতে বলা হয় এটাকে তুল আল আমাল। আপনি বড় হতে চান তাতে সমস্যা নাই, কিন্তু কত বড় হতে চান? এত বড় যে আপনি অন্যায় জুলুম সব করে যাবেন, মানুষের সম্পদ, জনগণের সম্পদ অন্যায়ভাবে আপনি লুণ্ঠন করবেন, এত বড় হতে চান? এটা তো ইসলাম অ্যালাউ করে না, এটা কেউ অ্যালাউ করে না। আসলে ইসলামের জায়গায় বলে এত আশাবাদী হয়েও না, তুমি আশা করো ততটুকু যতটুকু তুমি বৈধভাবে পারবে। অবৈধ চিন্তা ভাবনা করে একে ঠকিয়ে ওকে ঠকিয়ে, মানে এর অধিকার ক্ষুণ্ণ করে ওর অধিকার ক্ষুণ্ণ করে বড় হওয়ার আশা তোমরা করো না। তাহলে এই জায়গায় আমাদের দপ্তর নাফসের প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসলে এই যে আশা দেয়, এটা দেয় শয়তান। এই ওয়াসওয়াসাটা আসে কার কাছ থেকে? শয়তানের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াসওয়াসা ইলাইহি শায়তানু ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। বলছে এটা আদম আলাইহিস সালামের ঘটনা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন রেফারেন্স হিসাবে যে দেখেন শয়তান তাকে কিভাবে তুলুল আমাল, বিশাল আশার দিকে ঠেলে দিচ্ছে। শয়তান তাকে ওয়াসওয়াসা দিল। ওয়াসওয়াসা মানে হলো কুমন্ত্রণা। কুমন্ত্রণা বলল, হে আদম, আমি কি তোমাকে এমন একটা গাছ দেখিয়ে দেব যে গাছের খাদ্য খেলে, ফল খেলে তুমি আর মরবা না, তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে। অমুলকিন, এবং এমন একটা রাজত্ব লাভ করবে লা ইয়াবলা, যেটা কখনো ধ্বংস হবে না। দেখেন শয়তানের এটা সাধ্য আছে বলেন? এবং শয়তানকে এটা পারে? আল্লাহর নিয়মের মধ্যে, সিস্টেমের মধ্যে এটা কি পড়ে যে এই দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে পাঠাচ্ছেন তাদেরকে তিনি এইভাবে চিরস্থায়ী করবেন? কিন্তু শয়তান মানুষকে সে আশা দেয়। সে আশা দেখেন আজকের আধুনিক যুগে খুব শিক্ষিত মানুষরা কিন্তু অনেকটা মনে করে, সে জানে তারপরে মনে করে, সে জানে সে মারা যাবে, জানে না? জানে, কিন্তু তারপরে মনে করে যে না, তার এই জীবনটা বোধহয় অনেক দীর্ঘ হবে, স্থায়ী হবে। তা না হলে এত টাকা কেন প্রয়োজন হয়? এত বিত্ত বৈভব কেন প্রয়োজন হয়? এতগুলো বাড়ি, এতগুলো বিল্ডিং, এতগুলো জায়গা কেন তার প্রয়োজন হয়? আচ্ছা, এরপরে নফসের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এটা সূরাতুল মাআরিজের মধ্যে 19 থেকে 21 নম্বর আয়াতে। নফসটা খুব অস্থির, এটা উৎকণ্ঠাবোধ করে এবং এটা কৃপণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে খুব অস্থির মনস্ক করে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। ইযা মাসসাহু শাররু জাজুআ, যখন কোনো বিপদ তাকে স্পর্শ করে তখন সে খুব উৎকণ্ঠিত হয়ে যায়। মানে এত উৎকণ্ঠিত, তার ঈমান আমলের কোনো খোঁজ খবর নাই, সে সব কিছু ভুলে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন কোনো কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে আর ওই কল্যাণে কাউকে অংশীদার করতে চায় না। সে কি হয়? সে অন্যদেরকে মানা করে, সে কৃপণ হয়ে যায়। তো এইভাবে কোরআন আরও অনেক আলোচনা করেছে। আমরা দেখতে পাচ্ছি যে নফসের এই ত্রুটিগুলো কোরআন তুলে ধরেছে। আরেকটা ত্রুটি, সেটি হচ্ছে নফস হচ্ছে আজুলা, তাড়াহুড়ো করে, শর্টকাট সব কিছু করে ফেলতে চায়। শর্টকাট ধনী হতে চায়, শর্টকাট জান্নাতে যেতে চায়, মানে সব কিছুতে সে শর্টকাট। এটাই হলো আজুলার অর্থ। কারণ ধীরস্থির লোকগুলো সময় নিয়ে আগায়, সাফল্য আসে সবরের সাথে এবং সময়ের সাথে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকানাল ইনসানু আজুলা, আর মানুষকে খুব মানে অস্থির, দ্রুত, সে দ্রুত ফল চায়, এরকম করে তৈরি করা হয়েছে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা জানতে পেরেছি তাড়াহুড়ো করা এটা হলো শয়তানের কাজ। শয়তান আমাদেরকে তাড়াহুড়োয় ঠেলে দেয়। আর তাআন্নি, এটা হলো নবীর বৈশিষ্ট্য। নবীর বৈশিষ্ট্য তাআন্নি মানে একটু ধীরস্থিরের সাথে কাজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো। সবর মানে হচ্ছে তাড়াহুড়ো না করা, কারণ আল্লাহ সবরকারীদের সাথে আছেন। কোনো সন্দেহ নেই, কোরআন সুন্নাহর বক্তব্য এবং আমাদের বাস্তব অভিজ্ঞতা এখানে একটাই, যে সবরে মেওয়া ফলে, সবরেই আপনার কল্যাণ। অতএব তাড়াহুড়ো না করে নফসকে যদি দপ্ত করতে পারেন তাহলেই সবর করা সম্ভব। কোরআন আরও বলছে ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, নিশ্চয়ই মানুষ জালিম এবং সে আল্লাহর
নিয়ামতকে সে অস্বীকার করে, পারলেই অস্বীকার করে যে কোনো সময়। অতএব নফসকে দাব্ত করতে যদি না পারেন, তাহলে আপনার নফসও দেখবেন জুলুম করতে পছন্দ করবে। আপনার আমার নফস দেখবেন যে যদি আমরা সতর্ক না থাকি, দাব্ত না করি, তাহলে আমার আপনার নফসও আমাদেরকে আল্লাহর কুফুরির দিকে ঠেলে দিবে। আজকের বিশ্বে মানুষ সামান্য কারণে একটা যুক্তি দিয়ে কাফের হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, আল্লাহর অজস্র কালামকে অস্বীকার করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করছে, আল্লাহর অসংখ্য নিয়ামতকে অস্বীকার করছে। এর সব কিছু হচ্ছে প্রবৃত্তির তাড়নায়, নফস আম্মারা বিসু এর কারণে। অতএব আজকে যদি আমাদের এডুকেশনটা প্রপারলি আমরা এটাকে ইফেক্টিভ করতে না পারি, তাহলে নফস আম্মারা থেকে যাবে। অথচ আপনি এই নফস নিয়ে আপনি পিএইচডি করলেন, এই নফস নিয়ে আপনি মাস্টার্স করলেন, আপনি দেখবেন যে আজকের আধুনিক শিক্ষিত অনেকের মধ্যে কোনো সত্যিকার অর্থে আখলাকি পরিবর্তনটা নাই, ভালো কিছু দেখতে পাচ্ছে না। এটার মূল কারণ এটাই, আমাদের এডুকেশনের মধ্যে গলত আছে, আমাদের শিক্ষা পদ্ধতির মধ্যে গলত আছে, সেখানে তাজকিয়া এবং তারবিয়া নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে একটা সমাজকে সাফ সুতরা করে দিলেন, পবিত্র বানিয়ে দিলেন মাত্র 2 দশকের চেষ্টায়, সেটা আমাদের দশকের পর দশক কেন হচ্ছে না? কেন এত আধুনিক ইকুইপমেন্ট দিয়েও আমরা আমাদের জেনারেশনকে কাঙ্ক্ষিত লেভেলে পৌঁছাতে পারছি না? একটাই মূল কারণ, সেটা হচ্ছে এই জায়গাটা উপর কোনো তামারিন নাই, কোনো ট্রেনিং নাই যে একজন মোমেন বান্দা কীভাবে তার নফসকে সুন্দরভাবে দপ্ত করে, নিয়ন্ত্রণ করে এ সকল ফিতনাকে, এ সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটু সাবধান হই, কোরআন এবং সুন্নাহকে পড়ি। পৃথিবীর সবচেয়ে জ্ঞানের বড় ভাণ্ডারটা হলো আল কোরআন এবং আস সুন্নাহ। সে ভাণ্ডারটার থেকে যদি আপনি চোখ বন্ধ করে রাখেন, সেই জ্ঞানগুলোকে যদি আপনি নিতে না পারেন, অর্জন করতে না পারেন, তাহলে কোরআন সুন্নাহর বেনিফিট কিন্তু আপনি কখনোই পাবেন না। মনে রাখবেন, ইসলামের বেনিফিটটা জ্ঞানের মাধ্যমে অর্জিত হয়। মূর্খতার মধ্য দিয়ে ইসলাম কখনোই আপনি পরিপূর্ণভাবে অর্জন করতে পারবেন না। আরেকজনকে দেখে দেখে সামান্য কিছুই শিখতে পারবেন। জ্ঞানের জগতে যদি ডুব না দেন, তাহলে জ্ঞানটা অধরাই থেকে যাবে এবং জ্ঞানের মূল বেনিফিট থেকে বঞ্চিত হবেন। এই জন্য আমি এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হননি সবাইকে বলবো যে আসুন দ্বীনি জ্ঞান অর্জন করি এবং অর্জন করি দ্বীনি তারবিয়াহ, দ্বীনি তাজকিয়া। প্রয়োজনে যারা এই সমস্ত ব্যাপারে অভিজ্ঞ, আমরা তাদের পরামর্শ নেই। আমরা যখন অসুস্থ হই ডাক্তারের কাছে যাই, কাউন্সেলিং নেই। যখন মানসিক সমস্যায় আমরা ভুগি, আমরা সাইকোথেরাপি নেই, সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের কাছে আমরা যাই। তাহলে যখন আমাদের এডুকেশন আমাদের উপর কোনো ইফেক্ট তৈরি না করে, আমাদেরকে সুশীল মানুষে পরিণত না করে, তখন আমাদের প্রবলেমটা কি? সেই জন্যই কাউন্সেলিং দরকার। আমরা বিশ্বের বহু দেশে এবং মুসলিম দেশগুলোতেও দেখেছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে একাডেমিক কাউন্সেলিং থাকেন। তারা শুধু ক্যারিয়ার কাউন্সেলিং করেন না, তারা আখলাকি কাউন্সেলিং করেন, মরাল কাউন্সেলিংও করেন। সৌদি আরবের সবগুলো স্কুলে আমি যখন পড়তাম সেখানে দেখেছি, এবং ইউনিভার্সিটিগুলোতে সেটা আছে। আজকে হয়তো অনেক কিছু পরিবর্তন, সে দেশে অনেক পরিবর্তন হয়তো হয়েছে, আমাদের দেশে হয়েছে, কিন্তু এই পরিবর্তনটা আরও ইতিবাচক দিকে যাওয়া উচিত। নেতিবাচক অনেক পরিবর্তন হয়, সেগুলোকে আমি মনে করি পরিচালকরা, শিক্ষাবিদেরা মিলে নেতিবাচকগুলোকে জিরো করে ফেলা দরকার। আমাদের পরিবর্তন যদি হয়, সেটা ইতিবাচক হওয়া দরকার। তো আসুন আমরা সবাই আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করি, নিজেকে নিয়ন্ত্রণ করি এবং এই যুগের যত চ্যালেঞ্জ আছে সেগুলোর ব্যাপারে সতর্ক হই। কোরআন সুন্নাহ থেকে কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করব, সেই লেসনটা আমরা নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে তিনি ভালো মুসলিমে পরিণত করুন। নিজেরা যেন নিজেদের প্রত্যেক কাজে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারে, সে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।